গোপাল সোনাটিকে সুন্দরভাবে সাজানোর জন্য মা গোসাই আমাকে একটি দায়িত্ব দিয়েছেন। মা গোসাই বলেছেন, আমার কিন্তু বেশি ইলকি বিলকি পছন্দ না। তার জন্য তোমাকে আমি বলি, তুমি সিম্পল ভাবে কি করে দিতে পারবে? আমি বললাম, কেন পারবো না, অবশ্যই পারবো। বলল, শুধু সাদা, লাল আর কালো দিয়েই তুমি আমার গোপাল সোনাকে তোমার মন মতো করে সাজিও, যাতে আমার পছন্দ হয়। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, সেটাই হবে। এইবার লাল তো আমার কাছে ছিল না, লাল আর কোথায় পাই এখন? এর জন্য আমি প্ল্যানিং করলাম, না, ডিপ গোলাপি দিয়েই তো হয়ে যাবে কাজটা। এর জন্য আমি পায়ের আলতা থেকে শুরু করে ঠোঁট সবকিছুই এই ডিপ গোলাপি দিয়ে করেছি। দেখতে বেশ সুন্দরই হয়েছে। অবশ্য আমার ফোনের ক্যামেরাটা অতটা ভালো না বলে হয়তো বোঝা নাও যেতে পারে। আর আমার কাছে কোনো স্ট্যান্ড নেই যেটাতে ফোন রাখবো। আমি কিন্তু কাঠের ওপরে বা বইয়ের ওপরে এইভাবে রেখেই আমি ভিডিও বানাই। যাই হোক, আমি আস্তে আস্তে আমার গোপাল সোনাটিকে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করলাম। আর এটা খুবই ক্ষুদ্র, খুবই সূক্ষ্ম কাজ, যার জন্য আমার অনেকটা সময় লেগেছে। আর শর্ট ভিডিওতে তো সবকিছু বলা সম্ভব না। তোমাদেরকে যখন আমি লং ভিডিও পোস্ট করব, তখন আমি এইসবের সব ভিডিওগুলো, লং ভিডিওগুলো দিয়ে দেবো। আচ্ছা, তোমরা বলো তো, আমার গোপাল সোনাটিকে কেমন লাগছে? অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আমার গোপাল সোনাকে কেমন লাগছে। আর খুব গরম লাগছিল নাকি শুনলাম, এর জন্য মা গোসাই ওকে জামা প্যান্ট কিছুই পরায়নি, ওকে ওই রকম ভাবেই ওখানেই বসিয়ে রেখেছে। আর আমি ওইভাবেই ছবি তুলে নিয়েছি। এর জন্য কেউ কিন্তু বাজে কমেন্ট করো না কিন্তু প্লিজ।